নমস্কার। শিবাদ্রিজার কল্পকথায় সব বন্ধুদের আবারও স্বাগত। আজকের গল্প দ্বিধা। অতসী জানালার ধারে বসে পরীক্ষার কিছু খাতা চেক করছে। হঠাৎ বাইরের দিকে তার দৃষ্টি নিবদ্ধ হয়। জানালার ধারে শিউলি ফুলের গাছটা থেকে টুপ টুপ করে একটা দুটো পাতা খসে পড়ছে। উত্তরের খড়খড়ে রুক্ষ হাওয়াতে তখন সদ্য বসন্তের আগমন ঘটছে। বেপরোয়া উত্তরের হাওয়া মাঝে মধ্যে লাগামহীনভাবে জানালা দিয়ে ভিতরে প্রবেশ করছে। হাওয়াটা অতসীর একদম ভালো লাগছে না, কিন্তু জানালাটা তার বন্ধ করতেও ইচ্ছে করছে না। অতসী আজ কলেজ শিক্ষিকা, নামী কলেজের ইংরেজি সাহিত্যের একজন অধ্যাপিকা। শিক্ষিত সমাজে আজ তার প্রভূত ওঠা বসা। বাইরের জগৎ সম্বন্ধে শুধু ভালো জানে বললে বলা ভুল হবে। আজ বর্তমান সময়ে সে কয়েক ধাপ এগিয়ে বেশি জানে। জীবন সম্বন্ধে তো বহুগুণ এগিয়ে জ্ঞানার্জন করেছে। আজকাল সে নিজে যেমন সম্মান পায়, অন্যদের সম্মান জানাতে সে একবারও দ্বিধাগ্রস্ত হয় না। সে মনে করে প্রত্যেকটা মানুষকে যেমন সম্মান দেখানো তার কর্তব্য, তেমনি প্রাপ্য সম্মানটাও তার পাওয়া উচিত। একটা ছোট্ট বাচ্চা হলেও সেও একটা সম্মান পাওয়ার অধিকারী। আমরা বাচ্চাদের ক্ষেত্রে আদর করা বলি, কিন্তু সেটাও এক ধরনের সম্মান। ওই ছোট্ট শিশুটা আদরের সম্মান যার থেকে পায়, তখন সে তার উল্টো দিকের মানুষটাকে সম্মান জানায় এবং তার ছোট্ট মনের চেতনা থেকে বলে সে ভালো মানুষ। অতসীর সঙ্গে ঠিক সেই রকম একটা ঘটনা ঘটেছিল। অতসী বিধবা মায়ের একমাত্র সন্তান। মেদিনীপুরের অজ পাড়াগাঁয়ে তার বাড়ি। নতুন পৃথিবীতে আগমনের আসন্ন মুহূর্তে সে যখন প্রস্তুত, তখন তার বাবার মৃত্যু হয়। সেই সময় অতসীর মা অর্থাৎ সরমা তার শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়। তখন বিহারীবাবু এবং কুন্তলা দেবী সেই নির্যাতনের হাত থেকে সরমাকে বাঁচায় এবং সরমাকে তার বাপের বাড়িতে নিয়ে চলে আসেন। বিহারীবাবু এবং কুন্তলা দেবী সরমার প্রতিবেশী জ্যাঠামশাই এবং জেঠিমা হন। সেই থেকে সরমা ওনাদেরকে নিজের মা বাবার চোখে শ্রদ্ধা করে। তাদের টুকিটাকি ফাই ফরমাসও শুনত। পরে সেই জ্যাঠামশাইয়ের বাড়িতে পার্মানেন্ট কাজের দায়িত্ব সে নিজের থেকে নিয়ে নেয়। কিছুটা কৃতজ্ঞতা স্বরূপ, আবার কিছুটা আর্থিক সঙ্গতিহীনতার জন্য। ওই জ্যাঠামশাইয়ের সাহায্যে সে ছোট্ট অতসীকেও স্কুলে ভর্তি করে দিয়েছে। বিহারীবাবু ও কুন্তলা দেবীর খুব স্নেহভাজন ছিল সরমা। উনাদের মেয়ে সুমিত্রার বিয়ে হয়েছে কলকাতায়। সুমিত্রা দেবী একটা স্কুলে পড়ান। একবার মা বাবার সহিত দেখা করবার জন্য তিনি গ্রামের বাড়িতে আসেন, কারণ বিহারীবাবুর ছেলে শুভাঞ্জন ইউএসএতে থাকেন। তাই শুভাঞ্জনের অনুপস্থিতির কারণে বাবা মায়ের দায়িত্ব সুমিত্রা দেবীর উপর ছিল। সুমিত্রা দেবীও পুরোপুরি তার বাবা ও মায়ের দেখভালের দায়িত্ব সরমার উপর দিয়ে খুব স্বস্তিতে থাকতেন। সেই সময় অতসী খুব ছোট ছিল এবং সবেমাত্র স্কুলে যাওয়া শুরু করেছে। সেই ছোট্ট অতসী এখন একটু বড় হয়েছে। তাকে দেখে সুমিত্রা দেবীর বেশ ভালো লাগে, অর্থাৎ নিজের বাড়ির কাজের মেয়ে হিসেবে। তাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য কথাটা সরমার কাছে তিনি পারেন। সরমা খুব বিনয়ী এবং ভদ্র। সে তার মেয়ের লেখাপড়ার ব্যাপারে কতটা আগ্রহী সেই ব্যাপারে কোনো বিশেষ উৎসাহ দেখালো না, বরং সে অতসীকে সুমিত্রা দেবীর সহিত কলকাতায় পাঠিয়ে দিতে রাজি হয়ে যায়। তখন সুমিত্রা দেবী সরমাকে বলেন, তোমার মেয়ে গিয়ে আগে কাজ শিখুক, তারপর আমি একটা ওর মাইনের ব্যবস্থা করে দেব। সরমা যথারীতি সংকোচের সহিত বলে,
দিদি ভাই, তুমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছ তোমার কাছে, তাতে তোমার যদি কোনো উপকারে আমি আসতে পারি সে তো আমারও ভালো লাগবে। তবে মাইনে নিয়ে তোমাকে আমি আর কি বলবো। তখন তিনি বলেন, ঠিক আছে, তুমি যদি এখন তোমার মেয়ের মাইনে না নাও তাহলে আমি অতসীর বিয়ের বয়স হলে ওর বিয়েতে কিছুটা খরচ দেব। উনার ধারণা ছিল অতসীদের মতো মেয়েদের কি আর লেখাপড়া হয় না হবে। অতসীর তখন চতুর্থ শ্রেণীর অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়েছে, পাস করে তারপর নতুন ক্লাসে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে উঠবে। সেই বয়সে অতসীর নিজেরও পড়াশোনার প্রতি কতটা আগ্রহ তারও বুঝি বোধগম্য ছিল না। মাসিমণির সঙ্গে কলকাতায় যাবে শুনে অতসীর মনেও খুব আনন্দ হয়। তখন তার বয়স 10-11 বছর হবে। শৈশব ছেড়ে শরীর তখন একটু একটু করে বয়স সন্ধিকালের দিকে পা বাড়াচ্ছে। সদ্য কৈশোরের প্রথম ধাপের রেখা ফুটে উঠেছে তার শরীরে। গ্রামের রাস্তায় ও মাঠে ঘাটে লাফিয়ে উড়ে বেড়ানো গঙ্গা ফড়িং, কারণে অকারণে সে অনায়াসে শিশুসুলভ হাসিতে মাটিতে লুটিয়ে পড়ে, স্বাধীনভাবে সবুজ প্রকৃতিতে উড়ে বেড়ায়। আর সেই পতঙ্গকে বন্দি করে ফেলে কলকাতার দম বন্ধ করা খাঁচায়। কয়েকদিন পর থেকে অতসীর কলকাতার অবরুদ্ধ জীবন আর একদম ভালো লাগছিল না, কিন্তু উপায়ও ছিল না। কিছুদিন পর থেকে তার একটা জিনিসের প্রতি অমোঘ আকর্ষণ আসে। গল্পটা আজ এই পর্যন্ত রাখলাম। গল্পটার পরবর্তী অংশ শোনার জন্য আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল।